বাজার থেকে কি কি আনবা লিস্ট করছো? লিস্টটা আমার মাথার মধ্যে সেট করা। সব কিছু মাথায় রেখো না, খাতায়ও রাখতে হয়। ছোটবেলা একবার কি হয়েছে জানো? কি? আম্মা আমারে বলছিল বাজার থেকে হাঁস আনতে, আমি কি আনছি জানো? কি? বাঁশ। হ্যাঁ, ওই বাঁশ আনতে গিয়ে কি যে ঝামেলা হয়েছে, মহল্লার ভিতরে বাঁশ লিয়ে ঢুকতে পারি না, এই দেওয়ালে লাগে ওই দেওয়ালে লাগে, আরে যন্ত্রণা রে। বাস নিয়ে আসছো? হ্যাঁ। তুমি কি কানে কম শুনতা? কম শুনতাম না, ওই মুহূর্তে কম শুনছি। কারণ কি জানো? কি? তখন ইয়ারফোন ইউজ করতাম সব সময়, রেডিও শুনতাম, যেই কারণে এই ঘটনাটা ঘটছে। ভাবি 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 আরে জসিম ভাই নাকি? কেমন আছেন? হ্যাঁ ভাবি, আমি তো ভালো আছি, আপনি কেমন আছেন? তো আলহামদুলিল্লাহ ভালো আছি। কতদিন পর দেখা। তো আপনি তো আমার দোকান এখন আর জানেই না ভাবি, কেন বলেন তো, কোথায় যান ভাবি? আসলে সত্যি কথা বলতে কি জসিম ভাই, আমি দেশের বাইরে ছিলাম, কোথায় ভাবি? দুবাই গিয়েছিলাম। ও দুবাই, তাহলে তো আর আপনি ভাবি নাই, আপনি তখন হাবিবি। এই তো। আচ্ছা, কোথায় যাচ্ছেন? আমরা ভাবি এদিকে আসেন, পরিচয় করে দিই। এই যে আমার হাই ভাবি। ওয়াইফ। হাই, কেমন আছেন? ভালো। বিয়ে করে ফেলছেন ভাইয়া? হ্যাঁ জসিম ভাই, একটা আবার বলার উচিত ছিল না যে বিয়ে করছেন? হ্যাঁ হ্যাঁ ভাবি। জসিম, দেরি হয়ে যাচ্ছে, চলো। দেরি হয়ে যাচ্ছে ভাবি, আসি তাহলে। হ্যাঁ আচ্ছা, তাহলে দেরি হয়ে যাচ্ছে। জসিম ভাই, তাহলে কিন্তু আমার বাসায় দাওয়াত রইলো। ভাবিকে নিয়ে কিন্তু অবশ্যই আমার বাসায় যাবেন, তাহলে আমি অনেক খুশি হব। থ্যাংক ইউ। আপনি ভাবিকে নিয়ে আসবেন, ভাবি আমার বাসায় কিন্তু অবশ্যই যাবেন। আচ্ছা ঠিক আছে ভাবি, অবশ্যই। ভাবি শোনেন, নতুন নতুন অনেক কালেকশন আমার কাছে আছে, এবং সেই কালেকশনগুলো কিন্তু আপনি অন্য কোথাও পাবেন না। আপনি কিন্তু অবশ্যই ভাবি শোরুমে আসবেন। হ্যাঁ যাও যাও, দোকানে যাবেন। কেউ নেই শাড়ি খোর, মানে? আমার কাস্টমার। ও, কাস্টমার, অন্য কিছু তো না? না, বন্ধুর মতন। ওসব মাঝখানে প্রায় 6 মাস যোগাযোগ রাখিনি। কেন? আরে স্বামী তো জেলে গেছিল। কি কারণে? এই মহিলা যে পরিমাণ খরচ করে, এর স্বামী ধার করতে 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 ধার শোধ করতে পারে না, কে জানি কেস করছে, পুলিশে ধরে লয়ে। কিন্তু তুমি কাস্টমারের জন্য ভাবে লাভ দিয়ে রিক্সা থেকে নেমে যাবা? আরে ভাই, উনি দোকানে ঢুকলে দোকান সাফা করে বেলাইতো, ওই পরিমাণ কিনতো। লক্ষ্মী না কাস্টমার। কোন সমস্যা? না ঠিক আছে, কিন্তু লাভ দিয়ে নেমে রাস্তার মধ্যে একটা মহিলার সাথে কথা বলতে, দেখলেও তো ঠিক আছে না? তোমার না নগদ আছে? আরে ওইটা তো আছে, কিন্তু ওগোরো হ্যাঁ আগে কিছু টাকা রাখছিলাম, ওইটা রয়ে গেছে। নগদ দিয়ে তো খালি সেন্ড মানি করি, কারণ ফ্রি তো। কেন, নগদে টাকা জমালে কি এক্সট্রা কোনো লাভ আছে? আরে বোকা, নগদ অ্যাকাউন্টে টাকা রাখলে পাবেন ডাবল লাভ, আর সবকিছুতে শুধু লাভই লাভ। দেশি নগদে বেশি লাভ। ঠিক আছে জয়নাল, তাহলে তুমি এখন আমার একটা লাল শাড়ি দেখাও। এটা লাল। সরি ভাইয়া, সবুজ। হুম? সবুজ। কালার চিনস না? তুই শাড়ির দোকানে কাজ করস, আবার বেতন লইয়া মুলামুলি করস। তুই তোর 3 বেলা খাওয়াইতেছি, এটাই তো আমার লস। উষ্টা মাইরা রঙই চিনস না, তুই শাড়ির দোকানে কাজ করতে আইছস। এটা সবুজ। কি রং এটা? এটা হইলো কালো।
না কালো না, এটা হচ্ছে নেভি ব্লু। এটা কি রং? নেভি ব্লু। তাহলে এটা কি? নেভি ব্লু। এটা নেভি ব্লু। আর এটা কি? লাল। লাল। এটা কি? লাল। হ্যাঁ, মনে রাখবি, যদি মনে না থাকে দেখুন চটকা কিন্তু একদম। ভাবি বসেন 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 বসেন। ভাবি কি কি খাবেন ভাবি? কিছু না। হয় এটা কোনো কথা বললেন? আমার দোকানে আসছেন, কিছু খাইবেন না, কি খাবেন বলেন? না না ভাইয়া, লাগবে না। কেক? না কোক? না, কিছু লাগবে না। বসে বসেছেন, যা নিয়ে। না না লাগবে না 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 না, তো। লাগবে লাগবে। আচ্ছা ভাইয়া, ওই শাড়িটা দেখান তো, কোনটা বলেন তো? ব্লু শেডটা দেখান তাহলে। এটা? হ্যাঁ। দারুণ শাড়ি। এমন একটা শাড়ি পছন্দ করছেন, দোকানে ঢুকেই আপনার কিন্তু নজর আছে ভাবি। দেখেন, হাতে নেন, দেখেন আমাকে। এটার মধ্যে কি কোনো ডিফারেন্ট কালার হবে? অভাব নাই তো ভাবি, দোকান ভর্তি কাপড়, কয়টা পরবেন আপনি? তাহলে আমাকে একটু দেখান। তা আপনি যেটা পরবেন ওইটাতে কিন্তু আপনার সুন্দর লাগবে। কয়টা আর নিবেন আপনি? আচ্ছা, এটা লালটা দেখাই। একই ধরনের জিনিস দুইটাই নিয়ে যান, থাকে না তো, নিয়ে যায় মানুষ। এটা একটু সেম ডিজাইনের মধ্যে না? দে, কোকটা খুলে দে, খুলে দে লাগবে না। প্লিজ ভাবি। থ্যাংক ইউ। না খেলে খুবই অসন্তুষ্ট হব। এইটা যদি ওইটার মতো না, তো একটু ডিফারেন্ট। জামদানি, কালোর মধ্যে লাল, ব্ল্যাক অ্যান্ড রেড এর কম্বিনেশন। খান, খাওয়ার পরে বলেন। হ্যাঁ ভাবি, কোনটা দেবো বলেন? না ভাইয়া, আমার কিছুতে আমার একটা পছন্দ হচ্ছে না, আরেকটু দোকান ঘুরে আসি। ভাবি, আমার দোকানে যে শাড়ি আছে এই মার্কেটে কারো দোকান পাইবেন না তো। পছন্দ করলে আমার দোকান থেকেই করতে হবে ভাবি। ঠিক আছে, পছন্দ হয়েছে, মানে এমন না আমার পছন্দ হয়নি, আর কি আরেকটু ঘুরে আসি, তারপর আপনার দোকানেও ভালো আছে, একটু দেখে আসি। ঠিক আছে, ঘুরেন, মানে ঘুরবেন তো অবশ্যই, ঘোরার অধিকার আপনার আছে, কিন্তু ভাবি মানে দেখেন ঘুরে। আমার ধারণা যে আপনি আমার দোকানে ফেরত আসবেন, অসুবিধা নাই, আমি আছি। ব্লাউজ পিস আছে কিন্তু। না ভাইয়া, লাগবে না, ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। ঠিক আছে, একটু আসি ভাইয়া, দেখো বাই। হঠাৎ হঠাৎ করে ব্লাউজ পিস কি? ব্লাউজ পিসের কথা জিজ্ঞেস তোরে? কোক দুইটা আনছোস কেন? মানুষ তো একটা, কোক দুইটা আনছোস কেন? কোক, বিস্কুট ফেরত দে, বিস্কুট ফিরে দিয়ে লো, বিস্কুট লো। ওকে ভাইয়া, যাচ্ছি। এই এই যে একটা ঘন্টা বাসা ছিল না, কি হইতেছে এগুলা? এই জসিম, জসিম, এই জসিম। হ্যাঁ, কি কি বিষয়? উনি কে? কে উনি? ড্রয়িং রুমে। ও, কাস্টমার, শাড়ি নিতে আসছে। তো উনি ঘুমাচ্ছে কেন? ঘুমাইতেছে নাকি? হ্যাঁ। এই মহিলার এই একটাই সমস্যা, যেখানে সেখানে ঘুমায় পড়ে। দোকানে গেছে, আমি বললাম আপা বসেন, বলে জসিম ভাই হলুদ জামদানিটা আমার দেখান। আমি ওইটা দাঁড়ায় জামদানিটা নিয়ে ঘুরতে ঘুরতে দেখি নাক ডাকতেছে। এই মহিলার না এতবার বলছে ডাক্তার দেখান, ডাক্তার দেখান। আমি চিন্তা করতেছি একদিন কবির ভাইয়ের কাছে নিয়ে যাবো। কবির ভাইকে? মেডিসিন স্পেশালিস্ট, খুব ভালো ডাক্তার। আমি বাসায় না থাকলে এরপর কেউ যেন বাসায় না আসে। কেন? ভয় পাইছো নাকি? মহিলা আমার কিছু করতে পারবো? একটা ঘুষি দিব না, আমার সঙ্গে শক্তি দিতে পারবো? আমি সেটা বলছি না। মহিলা কি করবে আমার?
হ্যাঁ বলো না, কি করবে মহিলা? মহিলা আমার কি করবে? আরে ভাই, মহিলা আমার কি করবে এটা বলতে পারলাম। একটা জিনিস মনে রাখবা, কাস্টমার হলো মা বাপ। ঠিক আছে? কি বলছি? জি ভাইয়া, আমার তো মা বাবা কেউ নেই। হ্যাঁ, তাহলে তো তোমার জন্য আরো সুবিধা কাস্টমারের মা বাপ মনে করতে। বুঝছো? একজন কাস্টমারের মানে একজন সেলসম্যানের হলো গিয়া। আপা আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। কি অবস্থা? ভালো আছি আপা। আপনি হাইটে হেঁটে কোথায় যেতেছেন? একটু বাজার করছি। আপা এটা কোনো কথা? এইভাবে বাজার না, নিয়ে না, আপনি না, হাইটে না, হেঁটে দেন আমার কাছে দেন। না, আমি নিজের কাজ না, নিজে না, করতে না, পছন্দ না, করি। না, না, আপা। না, 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 জসিম আপা। এটা করো না। না, 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 না। আপা দেখা যেহেতু হয়ে গেছে, আপনার বাজার আপনি বহন করবেন, এটা কিন্তু আমি মানতে পারবো না। আপা দেন তো, দেন। কি এত না, কোনো কথা না, শুনতে না, চাই না, না। জসিম। এই, কোনো কথা শুনতে চাই না। চল আপা, চল। জসিম কোন দিকে যাচ্ছ? তোমার বাসা তো এদিকে। ওই আপার সাথে। উনি কে? নীলিমা আপা। জসিম তুমি বলছো নীলিমা আপা, ও বলছে মা বাবা, মানে কি? না মানে কাস্টমার মানেই তো মা বাপ, ও সেটা বলে ফেলছে আর কি। তোমার হাতে এগুলো কি? বাজার, নীলিমা আপার বাজার পৌঁছে দিতেছি। বাজার? শাড়ি তো না জসিম। জয়নাল পৌঁছে দিবে। জয়নাল, ঠিক আছে জয়নাল ঠিকঠাক মতো পৌঁছে দিবে। আপা পরিচয় করাই দিয়ে, উনি হচ্ছে জয়নাল, আমার বড় আপা, মানে আমার ওয়াইফের বড় আপা। আসি আসি আপা, ভালো থাকবেন। আপা এই এটার শাড়িটা পরছেন তো? আচ্ছা। এইটার গোলাপি কালার কিন্তু একটা আসছে নতুন জামদানি। আচ্ছা জসিম, ভালো থেকো। আমি আপনার জন্য আচ্ছা, গোলাপ, দেখাও, আমি দোকানে আসবো। হ্যাঁ, আমি তাহলে গোলাপি কালারটা রেখে দিলাম আপা। আচ্ছা, ঠিক যাও, আছে। যাও, যাও। রাত 10টার সময় শাড়ি বিক্রি করো। সে আমার রেগুলার কাস্টমার। কি হয়েছে বলো তো? এত রাতে কি ইম্পর্টেন্ট কথা বলার জন্য ডাক দিলা? তুই কি বাইরের কোনো খোঁজ খবর রাখিস? কি কি হয়েছে? সারাদিন তো বাসায় বসে রান্না বান্না আর টিভি দেখা। কি হয়েছে বলবা তো? জসিম কিছু চোখে চোখে রাখিস। কেন? কি করছো? তোর চোখে কি কিছু আটকায় না? হ্যাঁ, আমি জানি ও একটু মেয়েদের মতো করে কথা বলে, কিন্তু এটা প্রবলেম কোথায়? আর এটাতে তো প্রবলেম না, প্রবলেমটা হলো মেয়েদের সাথে মেশাতে। শোন, আজকে দেখলাম সে এই যে এত রাতে সে এক মহিলার বাজার করে সেই বাজার নিয়ে আবার তার পিছে পিছে যাচ্ছে। কি? আর ওই দিন দেখেছি রিক্সা করে এক মহিলার সাথে যাচ্ছে রাতের বেলা। আমি ওকে ডেকে জিজ্ঞেস করলাম, আই কে? বলে তার সে নাকি তার রেগুলার কাস্টমার। রেগুলার কাস্টমার হলে কি তার সাথে সাথে রাতের বেলা বাসায় যেতে হবে? তাকে বাজার করে দিতে হবে? মানুষকে আর কেউ কাপড়ের দোকানদারি করে না, নাকি সে একাই করে? আমার তো মনে হচ্ছে জসিমের কোনো ঝামেলা আছে। এখন কি করবো বলো তো? কি করবি মানে কি? তুই ওকে জিজ্ঞেস কর কেন এরকম করছে। আমি ওকে ধরতেছি, দাঁড়াও। থ্যাংক ইউ। হ্যাঁ, বোকা মেয়ে। সুন্দর না? তোমার সমস্যা কি? না, ওর কোনো সমস্যা না, একটু চিনচিন করে এখানে ব্যথা করতেছে। অ্যান্টাসিড খেলে ঠিক হয়ে যাবো। তোমার এত মহিলাদের সাথে কি? কমিলদের সাথে আমার কি? তুমি কিছু জানো না? না, না। একটা পুরুষ রাস্তায় যখন বের হয় তখন বন্ধুত্ব হয় সব পুরুষ মানুষদের সাথে, আর তুমি একটা মানুষ যে কিনা রাস্তায় বের হলে যত খালা ভাবি আপা সবার সাথে তোমার বন্ধুত্ব। কেন? কি সমস্যা কি? আর আজকে তুমি কোন মহিলার বাসায় বাজার করে তারপর পাঠাইছো? তুমি কি ভাবা আমি সব কিছু বুঝি না? না, হ্যাঁ, তুমি আজকে আমার সত্যি করে বলবা যে তোমার সমস্যা কি? তোমার কি আমাকে আর ভালো লাগতেছে না? আমার সাথে তুমি সংসার করতে চাও না? না, সংসার তো তোমার সঙ্গে করতে চাই, এভাবে চিল্লাইলে তো সেটা মানে অন্য কেউ হয়তো চাইবে না, আমি চাই। তারপরে আরে ভাই, আমি একটা প্রফেশনাল লোক, তাই না? আমি করি শাড়ির ব্যবসা, তো আমার বন্ধুত্ব তো মেয়েদের সঙ্গেই হবে। পুরুষদের সঙ্গে বন্ধুত্ব করে তো লাভ নাই, তা তো শাড়ি কিনে নিয়ে পাঞ্জাবি বানাবে না। মেয়েদের সঙ্গেই আমার সম্পর্ক হবে, এটাই খুব স্বাভাবিক ভাই। মেয়েদের সঙ্গে বন্ধুত্ব, যত বন্ধুত্ব তত সেল। তাদের সঙ্গে একটা সুসম্পর্ক আমার তো রাখতেই হবে। তোমার সুসম্পর্ক নিয়ে তুমি থাকো। আরে অনন্যা, এই যে খামা খাপ একজন সেলসম্যান, তার কাজ হচ্ছে বেচে দেওয়া। যেটাই তোমার দেওয়া হবে ওইটা তোমার বেচার ক্ষমতা থাকতে হবে, ওইটাই তোমার যোগ্যতা, ওইটাই তোমার গুণ। বোঝা গেছে? বেচার ক্ষমতাটা থাকতে হবে।
কপি লুয়াক। কপি লুয়াক। কপি লুয়াকটা কি? এটা একটা কফি, ইন্দোনেশিয়া পাওয়া যায়, সবচেয়ে দামি কফি। কিন্তু এটা বানানোর যে প্রসেস সেটা শুনলে তুমি বমি করে দিবা। ওরা করে তো কফি বিনটা প্রথমে এক ধরনের বিলাইরে খাওয়ায়, ইন্দোনেশিয়ান বিলাই। বিলাই খায়, খাওয়ার পরে বিলাই তো মল ত্যাগ করে, সেই মল থেকে এই কফিটা তৈরি হয়। সেটা মানুষ কিনা খায় এবং প্রচুর দামে। কারণ কি? কারণ সেলসম্যান বিলাইয়ের গু বিক্রি করে দিতেছে সবচেয়ে বেশি দামে। এই ক্ষমতাটা তার আছে, বুঝাইতে পারছি? তাহলে বিলাই কোথায় পাবো? হ্যাঁ, বিলাই হ্যাঁ, কোথায় পাবো? কেন? কারণ এই তুমি শাড়ি নিয়ে কোথায় যাও? রুমা ভাবির বাসায়। কি? রুমা ভাবির বাসায় যাই, কয়টা শাড়ি কিনবো বলছে। রাতের 10টা বাজে আর তুমি এখন এই শাড়ি নিয়ে একটা মহিলার কাছে যাবা? পুরুষের কাছে যেমন শাড়ি বেচতে, কারণ কি? আর রাইতের কথা বললা, দিন আল্লাহ বানাইছে, রাইত আল্লাহ বানাইছে। কেন? উনি কি তোমার দোকানে আসতে পারে না? ডাস্ট অ্যালার্জি, ডাক্তারে না করছে যাইতে। তো হইছেটা কি? মানে এই শাড়ি কি তুমি এখন তাকে পরায়া দেখে আসবা না? তো শাড়িতে কেমন লাগে? ডাস্ট অ্যালার্জি হলে কি পঙ্গু হয়ে যায়, প্যারালাইসিস হয়? শাড়ি নিজে পড়তে পারবো না, আমার পরাই দিতে হইব। শাড়ি রাখো, কে? তুমি এখন ডাইনিং টেবিলে খাইতে বসবা। রাতের 10টায় সে আসছে, এখন শাড়ি বেচার জন্য আরেকটা মহিলার কাছে যাবে। আল্লাহ না কি জন্য মানে তোমার মতো একটা ক্যারেক্টার ঢিলা মানুষকে আমার কপালে জুটাইছে আমি বুঝি না। ক্যারেক্টার ঢিলা কর, টাইট কও, আমার কিছু যায় আসে না, এটা আমার ব্যবসা। ডাইনিং টেবিলের কথা বললা তো, এই ব্যবসা না থাকলে ডাইনিং টেবিলে বসে ভাত খাইতে পারতাম না, বুঝছো? ব্যবসার কারণে পারতেছি। ব্যবসাটা আসলে আমার কাছে, হ্যাঁ, আমার কাছে এখন ফার্স্ট প্রেফারেন্স দিতেছে রুমা ভাবি। কি? জি, সে আমার ক্লায়েন্ট, তারে ছাড়া 1 ঘন্টা আমি কিছুই দেখি না। অনন্যা, কান্না করিস না, চল আমরা ওকে গিয়ে ধরে নিয়ে আসি। তুই ওঠ। আপা, যে মানুষের ক্যারেক্টার খারাপ তারে ধরে নিয়ে এসে লাভটা কি? আরে ওকে কি আমরা এমনি এমনি ছেড়ে দেবো নাকি? হ্যাঁ, ও যা করছে এটা একটা বিচার হবে না? তুই ওঠ, তোর দুলাভাইকে দিয়ে বিচারটা করাবো। কি তোর দুলাভাইকে দেখেও কিছু শিখছে না? তুই ওঠ, তুই ওঠ, কান্নাটা থামা, দেখি কি করা যায়। তুই ওঠ, চল আমরা যাই। হ্যাঁ চল চল, ওঠ। চলো। আয়। ভাবে আপনি 2টা শাড়ি নেবেন, এটা আমি জানতাম। সবগুলো শাড়ি যে আপনি নেবেন এটা কিন্তু আমি জানতাম না ভাবি। পছন্দ হয়ে গেছে। আমি শাড়িগুলি রেডি করে রাখছিলাম, জানতাম তো যে সবগুলি শাড়ি আপনার পছন্দ হবে, সবগুলি শাড়ি আপনি নেবেন। এইমাত্র না বললেন যে আপনি জানতেন আমি 2টা শাড়ি নিব? সবগুলো শাড়ি নিব কিভাবে বুঝলেন? চেউয়া মাছটা অসাধারণ হয়েছে ভাবি, দারুণ রান্না করছে, দারুণ। আচ্ছা, চেউয়া মাছ যে আমার পছন্দ এটা ভাবি আপনি কিভাবে জানলেন? জানতাম না, রান্না করলাম, আপনাকে অফার করলাম, আপনি খাচ্ছেন, ভালো লাগছে। থ্যাংক ইউ ভাবি। আর কথা বলবো ভাবি, কিছু মনে করবেন না। আপনি না কথা খুব কম বলেন, কেন? অভ্যাস, একা থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে। এটা না, এটা কিন্তু খুব খারাপ, খুব খারাপ ভাবি। ডিপ্রেশনে চলে যাবেন। একা কেন থাকবেন? একা কখনোই থাকবেন না। একা মানে কি? একা মানে বোকা। একা থাকবেন না, সে সঙ্গী সাথী নিয়ে থাকবে, সঙ্গী সাথী নিয়ে আমোদে আহ্লাদে জীবন কাটাবে। একা না, একা কোনোভাবেই থাকবেন না। আরে ভাবি, আপনারা চলে আসেন, কেমন আছেন? ভালো, বসেন, ডিনার করেন। আরে জসিম ভাই, আপনার বউ তো দেখে আপনার কাছে থাকতেই পারে না। এত জোক আপনি করতে পারেন ভাবি, খুব রসিক, খুব রসিক। শোনো,
ভাবি না, ভাবি সবগুলি শাড়ি কিনে রাখছে। পছন্দ হয়ে গেছে, কি করব? না, এই শাড়িগুলোর মধ্যে যেই শাড়িটাই আপনি পরেন না কেন আপনার ফার্স্ট ক্লাস লাগবে, ফার্স্ট ক্লাস। খাওয়া হয়েছে? খাওয়া শেষ, খাওয়া শেষ। বাসায় চলো। বাসায়? হ্যাঁ, বাসাতে এই তো যাচ্ছি। ভাবি, খাবার কিন্তু আমার অসাধারণ লাগছে। এই মাছটা আমি আপনার হাতের রান্না আবার খেতে চাই। শোনো অনন্যা, আমি জীবনে এরকম রান্না খাই নাই, জীবনে কারো হাতের রান্না এত স্বাদ আমি পাইনি। ভাবি, আমার দাবি আরেকদিন খাওয়াতে হবে কিন্তু আমার। অবশ্যই ভাই, সময় করে চলে আসবেন। হ্যাঁ ভাবি, হাত ধুই। হ্যাঁ জি ভাবি, হাতটা ধুয়ে নিই। হ্যাঁ, চলো চলো ভাবি, আসি। হ্যাঁ, আসি। আমার অপরাধটা কোথায় বলবা তো? অপরাধটা কোথায় আমার? তুমি তাকে কেন বারবার বলতেছিলে একা থাকতে না, একা থাকতে নিষেধ করতেছিলা কেন? হ্যাঁ, বারবার যে বলতেছিলা ভাবি আপনি একা থাকবেন না, একা থাকবেন না, উদ্দেশ্য কি তোমার? কোনো উদ্দেশ্য নাই রে ভাই, কোনো উদ্দেশ্য নাই। একটা মানুষ তার জীবদ্দশায় একলা থাকবে কেন? একলা তো থাকবে কবরে। কি আপা, আমার কথা যুক্তি আছে কিনা বলেন? জসিম, তুমি এত রাত্রে শাড়ি নিয়ে কেন ওই মহিলার বাসায় যাবে? আর শাড়ি নিয়েছো, তার উপর সেই মহিলার খাবার টেবিলে তুমি ভাত খেতে বসে গেছো। এক প্লেট ভাত খেলে যদি 2টা শাড়ি বেশি বিক্রি হয়, আমি তো সেটাই করবো। এটা তো আমার ব্যবসা আপা। কেন, অনন্যা কি তোমার জন্য রান্না করে না? তোমার জন্য তো কি একটা স্পেশাল খাবার রান্না করে সে তোমার জন্য অপেক্ষা করছিল। তাই নাকি? কি রাঁধছো? কি? তোমাকে আমি বলি নাই তোমার পছন্দের নারিকেল দিয়ে চেওয়া মাছ আমি রান্না করছি? তো রুমা ভাবির ভাষায় তো চেউয়া মাছ খাইছি আমি। ওইখানে খাবা কেন তুমি? ওইখানে কেন খাবা? তাহলে আমাদের চেউয়া মাছটা বাইচে গেল না? কি বলেন আপা, ঠিক কিনা? আমাদের চেউয়া মাছটা বাঁচছে না? জসিম, জি তুমি ঠান্ডা মাথায় আমার কথা শোনো। জি, বলেন বলেন আপা। তুমি কি অনন্যা দুলাভাইকে দেখো না? দেখি। কিরকম শান্ত, শিষ্ট, ভদ্র? জি। কখনো দেখছো কোনো মহিলার সাথে কথা বলতে? হ্যাঁ, সে তো নিজের পার্সোনালিটি নিয়ে চলে। আর তোমাকে তো আমরা ভালো ছেলে মনে করতাম জসিম। তুমি তোমার ক্যারেক্টারটা একটু চেঞ্জ করার চেষ্টা করো প্লিজ। না আপা, দুলাভাইয়ের কথা বললেন তো, আমার সঙ্গে আসলে দুলাভাইয়ের তুলনা করা আপনার ঠিক না। দুলাভাইয়ের মতন এরকম ভালো মানুষ, এরকম চরিত্রবান মানুষ আমি আসলে পাই নাই। দুলাভাইয়ের তো এক্স্যাক্টলি আসলে কোনো প্রবলেমেই একটা প্রবলেম আছে। কি? না, বড় কিছু না, সমস্যার কিছু নাই। ওটা সমাধানও আমি করে ফেলাইছি প্রায়। মানে আপা, আপনার একটু কষ্ট করতে হবে। 40 দিন সুবে সাদিকের সময় ঘুম থেকে উঠতে হবে। একদম সাধু ভারত থেকে আসছে, আমার একটা তেল দিছে, 3 ফোঁটা তেল দুলাভাই চান্দিতে ফেলাইয়া 3টা ঘষা দিবেন, বিন বিন করে ঘাসের মতো চুল উঠবো। আমার কোনো চুল লাগবে না, কোনো চুল লাগবে না। শাড়ি 6 মাস ধরে ঝুলাইতেছেন, কাতান শাড়িটা কিনতেছেন না আপনি? শাড়িও লাগবে না। রুমা ভাবিরে বেঁচে দেবো, যাক। কথা ঘোরানোর চেষ্টা করবে না জসিম, তুমি কিন্তু কথা ঘোরাচ্ছ। আচ্ছা বলেন আপনি। সেদিন রাতে কি দেখলাম? এক মহিলার বাজার করেছে, সেই বাজার জসিম পিছনে পিছনে বাজার নিয়ে চলে যাচ্ছে। আমি তাকে ধরে নিয়ে আসলাম। এই বিষয় নিয়ে আপনি এরকম রিয়াক্ট কেন করতেছেন? আমি তো তার মদ সাপ্লাই দিতেছি না, বাজার নিয়ে গেছি, বাজার তো হালাল, তো সমস্যার কিছু নাই। আর বাজার নিয়ে গেলে যদি আমার 2টা শাড়ি বেশি বিক্রি হয়, অসুবিধাটা কি? আর আমার খুব ক্লোজ ক্লায়েন্ট ফোন দিয়ে বলে যে শাড়ি পছন্দ ওইটাই পাঠায় দেন, তো তার জন্য এতটুকু সার্ভিস আমি দিব না যদি 2টা শাড়ি বেশি বিক্রি হয়? অনন্যা, জসিমের কিন্তু মাথা খারাপ হয়েছে। শাড়ি ছাড়া ওর মাথার মধ্যে আর কিচ্ছু নাই। আমি তোমাকে একটা কথা বলি জসিম, প্লিজ বলেন। তুমি তোমার দুলা ভাইয়ের মতো হতে চেষ্টা করো। যাক, ঝামেলা শেষ হলো। না, শেষ হয় নাই কিছু। তুমি আগে আমাকে অ্যানসার দিবা, তুমি তাকে একা থাকতে নিষেধ কেন করছো? তোমার উদ্দেশ্য কি? উদ্দেশ্য আছে, উদ্দেশ্য একটা আছে, কিন্তু তুমি যেটা বুঝতেছো সেটা না, তুমি ভুল বুঝতেছো। মানে আমি তার বলছি আপনি একলা থাকেন না, তার কারণ আছে। কারণ নজর খারাপ, আমাদের চায় তো কেমন ভাবে যেন চায়, বুঝতে পারি তো। ওই জন্যই বলছি, সে যদি একলা না থাকে, তার হাজবেন্ড থাকে, তাইলে তো আর এই নজরটা আর থাকবো না। আমার শাড়ি আমি বেঁচে গেলাম এই আর কি। তাই? মানে আমার মনে হয়েছে আর কি, যে নজরটা কেমন জানি। আমার মনে হয়েছে। আচ্ছা, তোমার কাছে কি ওই চিমটা বা প্লাস এরকম কিছু আছে? চিমটা নাই, প্লাস আছে। কি করবা?
না ওই আপাতত বললো দুলাভাইয়ের মতো হইতে, তো টাইনে টেনে চুল উঠায় বলো দেম সব, নাহলে তো দুলাভাইয়ের মতো হওয়া যাবে না। তুমি কি ফাইজলামি করো আমার সাথে? হ্যাঁ আরে ভাই নতে নগদে তো আসেনি, হ্যাঁ তাইলে বতে ভাই না না ব্যবহার করবেন সবগুলা সার্ভিস, তাইলে লতে লাভ হইব বেশি। নগদ অ্যাপে সবচেয়ে কম ক্যাশ আউট চার্জ সহ আরো সবকিছুতে শুধু লাভই লাভ। দেশি নগদে বেশি লাভ। কোথায় গিয়েছিল? আরে অনন্যদের বাসায়। এত রাতে কোনো সমস্যা? জসিম তো পুরোটাই সমস্যা। আমি তো সেই শুরু থেকেই এই ব্যাপারটাতে রাজি ছিলাম না। তোমরাই তো ভালো ছেলে ভালো ছেলে বলতে বলতে অস্থির করে ফেলেছো, এখন বুঝো? তুমিও তো জানো কিরকম সহজ সরল ছেলেটা, ওর যে ক্যারেক্টার ঢিলা হবে সেটা কে জানতো। খুবই সহজ সরল। গিয়ে দেখো কয়টা মেয়ের সাথে পরকীয়া প্রেমে জড়িয়েছে। এই তুমি সবসময় ওর ব্যাপারে বলে পরকীয়া প্রেম করে, তুমি কি শিওর? আমি 1000% শিওর। এই ধরনের ছেলেদেরকে দেখলেই বোঝা যায়। তাছাড়া তোমরা দুই বোন না বেশ কয়েকদিন ওকে হাতে নাতে ধরলা, এখনো সময় আছে, তোমার বোনের একটা ব্যবস্থা করো, নইলে কিন্তু পস্তাবা। যত সব দেখলেই বোঝা যায় একটা ফালতু ছেলে। হ্যালো, হ্যালো জসিম ভাই। কে? জসিম ভাই, আপনি আমাকে চিনতে পারছেন? কে বলছেন? শিউলি ভাবি? না। ও, নীলা ভাবি। উফ, হচ্ছে না। এই তাহলে আপনি কে বলেন না ভাবি? আপনি একটা ভাবি, এটুকু আমি বুঝতে পারছি, বলেন না। আমি তোমার চামেলি ভাবি। চামেলি ভাবি? আপনার নাম তো চামেলি না, আমি চেঞ্জ করে দিছি না, আপনার নাম না শুনোয় না। হ্যাঁ ভাবি, কোথায় ছিলেন আপনি এতদিন? কোনো দেখাই নাই আপনার। কোথায় আর থাকবো, একটু দেশের বাইরে গিয়েছিলাম। আল্লাহ, কি যে বলেন, আপনার সবাই দেশের বাইরে, আমার কি হবে বলেন তো? কি যে বলো না। শোনো, হ্যাঁ ভাবি বলেন। তুমি কি এখন দোকানে আছো? না ভাবি, আমার দোকানে যেতে একটু দেরি হবে। উফ, আমার আত্মীয়ের বিয়ে ছিল তো, কিছু শাড়ি কিনতে হবে। অসুবিধা নাই ভাবি, শোনায় না ভাবি, কোনো অসুবিধা নাই। আমি ওই যে জয়নাল আছে তো দোকানে, আপনি যান, আমি ওটা বলে দিতেছি, সমস্যা নাই, যান। ওকে, বাই। জি ভাই, ঠিক আছে ভাবি, শোনায় না ভাবি, রাখি। হ্যাঁ ভাবি, বাই, থ্যাংক ইউ। ভাবি, নাম তার চামেলি, তোমার তাকে শুনো না কেন বলতে হবে? চোখ টানা টানা, এই জন্য রাখি। তোমারই কেন শুনো না বলতে হবে? আরে ভাই, বললে তারা খুশি হয়, খুশি হলে শাড়ি কিনে, আমার তো শাড়ি বেচা দিয়ে কথা। কোনো সমস্যা? না, তুমি খাও, হ্যাঁ খেয়ে যাও, তোমার ওই শুনে না ভাবে আসতেছে না, যা বিক্রি করো যাও। আচ্ছা, তুমি কি রাগ করছো? আমি বুঝতে পারতেছি না। আসসালামু আলাইকুম দুলা ভাই। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা আপনি, কেমন আছো? আছি। এই শোনো, তোমরা কথা বলো। হ্যাঁ, আমার একটা জরুরি মেইল পাঠাতে হবে, আমি ড্রয়িং রুমে বসি। অনন্যা, আমার একটা বুদ্ধি মাথায় এসেছে। কি? শোন, মানুষের মধ্যে হারানোর ভয়টা কিন্তু অনেক বেশি থাকে, আর ভয় না পেলে কখনো মানুষ হয় না। ঘুরা পেঁচা কথা বলো না তো, কিছু মাথায় ঢুকবে না, ডিরেক্টলি বলো। তুই এখন থেকে তোর ক্যারেক্টার খারাপ হওয়ার অভিনয় করবি, মানে সত্যি সত্যি না, অভিনয় করবি। তুই তোর বন্ধুদের সাথে মিশবি, আড্ডা দিবি, তাদেরকে বাসায় আনবি, হই হুল্লোড় করবি, তাদের সাথে ঘোরাফেরা করবি। তাহলে তাহলে কাজ হইতে পারে।
মনে হয় কথা জসিম বুঝবে কত ধানে কত চাল। সেও রাগ হবে, তখন তুইও তার জবাব দিবি। শোন, বেশি করো আর কি আমরাই তো তারপরও বেশি করো সব সময়। আচ্ছা চলে আসছো। আমি পরিচয় করি, আমার ফ্রেন্ডস নাসিম, মাসুম, অর্ক। আসসালামু আলাইকুম ভাই। তুমি যাও তাহলে, ফ্রেশ হও, আমি একটু কথা বলি। তারপর রাত বলছ না? ও আমারে কি বলবে? ওর সাহস আছে আমাকে কিছু বলার? বিষয়টা কিন্তু আমার কাছে সন্দেহজনক মনে হচ্ছে। তুই কি আসলে ওকে রিজেক্ট করছিলি নাকি গেছিলি ওর সাথে? তুই কি পাগল হয়ে গেছিস? ওর সাথে আমি যাব? অবশ্য এখন কি মনে হয় জানিস, গেলাম মিস করছে, যাওয়া উচিত ছিল। মাথা খারাপ? ওরে সাথে নিলে কি আমি চিল করতে পারবো মামা? এই কথা, তাহলে তুমি চিল চাও, আমরা আছি। তোরা এটা কেন বলছিস? আর আমরাই তো না তুই না। তোমার এই শাড়িটা কয়দিন পরছো? বেশি দিন না তো, না 2-3 দিন? নতুন ডিজাইন। এই মামা রাখেন তো, রাখেন। আমি অনেক কেমন আছিস? কতদিন পর দেখা। তুই এখানে? আরে আমি এখানে বাসা নিয়েছি নতুন। তুই এখানে বাসায় এসে আমাকে বলবি না? তুই এখানে থাকিস? হ্যাঁ, আমার বাসা তুই কাছে। তুই আগে বলবি না আমাকে? উফ, তুই আমাকে ফোন করবি না একটা? কতদিন পর দেখা হলো। কতদিন পর দেখা। যাই হোক, আচ্ছা তোর সাথে পরিচয় করে দিই। আমার হাজবেন্ড। আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। ঈদ মুবারক। ঈদ মুবারক। যেভাবে কোলাকুলি করতেছিলেন আমার তো মনে হচ্ছে কি ঈদের দিন। ও ভাইয়া, আমার জন্য তো এটা ঈদ। ও মনে করেন যে কতদিন পর দেখা ওর সাথে। আচ্ছা শোন, তুই আয় আমাদের বাসায় একদিন, আমরা একসাথে লাঞ্চ করে আমি তোর জন্য রান্না করবো। আমি তো অবশ্যই যাব। তোর বাসা আর আমি যাব না ভাইয়া, যাব কিন্তু। আচ্ছা অবশ্যই যাব, ঠিক আছে। ভালো থাকবেন। ও ব্যাগটা সামলাইতে গিয়ে সরি, ভালো থাকবেন। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, গেলাম তাহলে, কথা হবে। ভালো থাকিস। আচ্ছা ঠিক আছে, বাই বাই। বন্দিশ কিন্তু। হ্যাঁ অবশ্যই। আচ্ছা ভাইয়া, ভালো থাকবেন তাহলে। মামা চল। কোথায় যেতেছো? ফ্রেন্ডসদের সাথে হ্যাং আউটে যাচ্ছি। কি কি আউট? হ্যাং আউট। হ্যাং আউট ফ্রেন্ডদের সঙ্গে
কেমন ফ্রেন্ড? ছেলে ফ্রেন্ড না মেয়ে ফ্রেন্ড? দেখো, তোমাকে এত কিছু বলার সময় তো আমার হাতে নেই, আমি আসি। শব্দ প্রদান করা সম্ভব হচ্ছে না, অনুগ্রহ করে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন। দাঁড়াও, তোমার ফিরতে তো দেরি হলো কেন? রাস্তায় জ্যাম ছিল। তুমি কি আমারে ভাজা মাছ কেমন উল্টে খেতে এটা শিখাইতেছো? জি না, আমি শুধু বিড়ালের গোফটা একটু টেনে দিচ্ছি। মানে কি? মানে বুঝো না? তুমি যখন তোমার ওই মহিলা মেয়ে ফ্রেন্ডদের সাথে ঘুরে বেড়াও, তোমার রাত বিরাতে তাদের বাসায় যাইতে হয়, বাজারও তোমার করে দিতে হয়, তখন কোনো প্রবলেম হয় না? আর আমার ক্লায়েন্টের, আমার কাস্টমারের, আমার রুচি এদের সম্পর্কে একটা বাজে কথা তুমি বলবা না প্লিজ। আর ওরা আমার ফ্রেন্ড। তোমার ফ্রেন্ড যদি... তুই কি সাপের বাচ্চা? সাপ তুই? এটা কি ড্রেস পরছিস তুই? নাচতে গেছিলি ওই পোলার বাইকে গেলিগা? ওই পোলারের ডাক করে বাইকের সঙ্গে বাইন্দে আমি জ্বালাই দেবো। তোর কেন তোর ক্লায়েন্টের বাজার করে দিতে হয়? হ্যাঁ, তোর কেন বাজার করতে হয়? এই তুই আমার তুই তোর অনন্যা, টিভিটা একটু অফ করো তো। টিভি তো বন্ধই আছে। আমরা যেটা করতেছি এটা না ঝগড়া। যে বেল দিছে সে মনে করো ঝগড়া হইতেছে করে। টিভির কথা কইছি, এখন মনে করবো টিভিতে নাটক হইতেছে। কি হয়েছে? আবার তুমি কাঁদতেছো কেন? তোর দুলাভাইকে তো পুলিশে ধরে নিয়ে গেছে। জি আপা, কি হয়েছে? পুলিশে ধরে নিয়ে গেছে। কেন, কি করছে দুলাভাই? আর বলিস না, তোর দুলাভাই নাকি কোন মহিলার সাথে পরকীয়া করেছে, তার হাজবেন্ড তো পুলিশে কেস করেছে, পুলিশে ধরে নিয়ে এই তুমি থামবা। জি আপা, পরকিয়া তারপরে কি হয়েছে বলেন। পুলিশ ধরে নিয়ে গেছে, পুলিশের হাত থেকে বাঁচা। আমার হাতে যদি একবার এনে দে, আমি তাকে সাজতে পারবো। প্লিজ প্লিজ ভাই, তুমি একটু দেখো না, আমি তো তোমার সাথে অনেক অন্যায় আচরণ করেছি, তুমি কিছু মনে করো না ভাই। তুমি দেখো তোমার দুলাভাইকে কিভাবে পুলিশের হাত থেকে একটু ছুটতে চায়। আরে আপা, কি বলছিস? দেখি শোনো না, ওই তোমার কোন কাস্টমার আছে না, যার হচ্ছে হাজবেন্ড প্রশাসন অনেক বড় অফিসার, ওনাকে একটু ফোন করে দেখো না প্লিজ, কিছু করা যায় কিনা। আছে তো এরকম অনেক আছে, একজন দুজন। হ্যাঁ, বেশ কয়েকজনই আছে। দেখি ফোন করে দিলে না? দেখি একটা ফোন করে দিই। ভাবি, আসসালামু আলাইকুম। ভাবি কেমন আছেন? আমি তো ভালো আছি, কিন্তু ভাবি সরি, আসলে এত রাতে আপনাকে ফোন করলাম, খারাপ লাগছে। ভাবি, আমার দোকানে কিন্তু আপনি এখন একদমই আসেন না। ভাবি, ওই হয়েছে কি, আমার একটা মানে আমার বড় আপা, মানে আমার ওয়াইফের বড় বোন, তার ওই যে হাজব্যান্ড আছে, চুল নাই, কিন্তু উনি পুলিশে ধরে নিয়ে গেছে। যে উনি দোষী না, এমনিতে খুব ভালো মানুষ, ইনোসেন্ট, একটা পরকীয়া প্রেম করে ফেলছে। মানে এটা হয়তো সাজানো, কিন্তু
মানে এখন আমরা খুব পেরেশানিতে আছি তো, মানে ভাইয়াকে বলে একটা মুচলেখা টুচলেখা দিয়ে মানে যদি ছেড়ে দেওয়া যায়, এই যে আর কখনো করবে না। এই প্রথমবার না এটা? হ্যাঁ, এর আগে করছে? এর আগে করে না, ফার্স্ট টাইম, একদম প্রথম ই করলো পরকিয়া, জীবনে আর করবে না, আর করবে না তো, আর করবে না। এরকম একটা মুচলেখা দিয়ে যদি ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা যায় ভাবি, একটু কাইন্ডলি প্লিজ ভাবি একটু দেখেন না। থ্যাংক ইউ, থ্যাংকস লট ভাবি, ভালো থাকবেন। হ্যাঁ, বাই। কি বললেন উনি? বিমল তো, হ্যাঁ উনি কি বললেন? রাত্রে, হ্যাঁ উনি কি বললেন? ও না, দেখি আমি বলছি না, প্রবলেম। রাত্রি আমার মৌনতার না। তুমি টেনশন করো, কথা হয়েছে তো, দেখবার কিছু না কিছু হয়ে গেছে। কিছু তো বলবো না। কথা হলো না, সমস্যা নেই, তুমি বসো আমি বসো। দেখ আমি জসিমকে কত সময় কত কিছু বলছি ওর ক্যারেক্টার নিয়ে, আর এদিকে তোর দুলা ভাই। আপা না, তুই ওকে যদি একবার আমার হাতে এনে দে, আমি ওকে নিজের হাতে একটু মারবো। দুলা ভাই চলে আসবে আপা, এরপর তুমি যা খুশি করো, তুমি এখন কান্না থামো। জসিম পারবে তো? পারবে, ওই যে আসে না, কাস্টমার আসে তো, সমস্যা নেই। রাস্তায় যাও ভাই, আমার তাড়াহুড়া নাই, একটু খাতির জমা যেতে চাই। স্লো করো, আরো স্লো। নাম কি তোমার? ভাই আমার নাম বিল্লাল। বাড়ি কই? বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। বাহ, বিয়া শাদী করছো? হ্যাঁ ভাই বিয়ে করছি, আল্লাহ দিলে 2টা বাচ্চা আছে। বিয়া কয়টা করছো? বিয়ে কয়টা করে ভাই? বিয়ে তো একটা। যাক, ভালো আছো তো? হ্যাঁ আল্লাহর মধ্যে ভালো আছে, বাচ্চা কাচ্চা নিয়ে আল্লাহ ভালোই রাখছে। ওইটাই আসলে, নিজের উপরে কন্ট্রোল থাকলে হ্যাঁ বউ বাচ্চা নিয়ে ভালো থাকা যায়। আচ্ছা বিল্লাল, একটা কথা জিজ্ঞেস করি। জি। মানে একটা বিবাহিত লোক স্ত্রী থাকা সত্ত্বেও যদি অন্য কোনো মেয়ের দিকে নজর দেয়, মানে আরেকজনের সঙ্গে প্রেম, মানে পরকীয়া প্রেম এইসবে জড়ায়, তাহলে তারা কি করা উচিত? হ্যাঁ রে ভাই, তারা কি করছে? সে তো মানুষই না, তারা তো মার দেওয়া উচিত। ভাই আমার জীবনে এরকম একটা ঘটনা আছে। কি ঘটনা কত ভাই, শুনতে ইচ্ছা করতেছে খুব। আমার শালি হ্যাঁ বিয়া দিছে, বিয়া দেওয়ার পরে 6 মাস পরে শুনলাম যে ও নাকি পরকীয়া প্রেম করে। এই প্রেম করতে গিয়ে সেটা আমরা মানুষের মুখ থেকে শুনছি। তারপরে চেক দিতে একদিন ধরা হাতে ধরা পড়লো। করার পরে আমার শালি বাড়ি দিলাম ওরা দইরা নেওয়ার পরে আমার শালিরে বললাম, তারপরে প্লাস্টিকের স্যান্ডেল আছে না ভাই, ওই প্লাস্টিকের স্যান্ডেল ছিল, ওই স্যান্ডেল দিয়া স্যান্ডেলটি খুললা দুইটা স্যান্ডেল হাতে না নিচে 2 গালে 20টা করে টাস করে বাড়ি দিছে। দেওয়ার পরে তারপরে তারা নিয়ে আমরা বাঁধছি, চৌরাস্তা আছে না ভাই, মানে বাজারের চৌরাস্তা, তারপর তাই গাছের লোকে বাঁধলার পরে কেউ দে থুতু, কেউ দে ইটা, কেউ দে ঢিল, কেউ দে আটা দিয়া, মানে যারা যেমন পারছে তারা দিতেছে। গল্পটা থামাই না, ঠিক আছে বিল্লাল, গল্প আর কর দরকার নাই, বাসায় যাওয়ার পরে অনেক গল্প আছে। আপাও পুরান স্যান্ডেল রেডি, আগা টু গোড়া টাস 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 করে বাড়ি দিব। অহনি নদীর ভিতরে আমি রিসার্চ করি কেমনে? উস্তাদ, আপনার নগদ আছে না? আরে নগদে তো ক্যাশ আউট করি, নগদে রিচার্জও করা যায়। আপনি জানেন না? ওই বেটা আসতে কো, পাবলিক শুনবো। নগদে সেরা রিচার্জ অফার ছাড়াও আরো সবকিছুতে শুধু লাভই লাভ। দেশি নগদে বেশি লাভ। দাঁড়ান এখানে, বুক ফুলে দাঁড়ান, সিনা টান টান করে দাঁড়াইবেন।
যেই মহিলার সঙ্গে তার সম্পর্ক হয়েছিল লুৎফুন্নেসা, সেও মানে অনাপত্তি দিছে, মামলাটা তুলে নিছে, আর সেও মুসলেখা দিয়ে আসছে ওখানে যে জীবনে আর এই কাজ করবে না। এখন তো থানায় মুসলেখা দিছে, কিন্তু মুসলেখাটা আপনার কাছে দিতে হবে। কিন্তু যার চরিত্র খারাপ, যেই লোকটার ক্যারেক্টারটা ঢিলা, সেই ক্যারেক্টারটা সে টাইট কিভাবে করবে বা আপনি কিভাবে করবেন সেটা আপা আপনি বলতে পারেন। আচ্ছা সোহাগ ভাই, আপনি বলেন তো মানে মানে কি কাহিনীটা, মানে কিভাবে আপনি পটাইলেন, কিভাবে মানে আপনারা দেখা বোঝার কোনো উপায় আছে? আপনি বুঝছিলেন আপা? হ্যাঁ, এই তুমি তো বুঝোই নাই, আপনি পটায় ফেলাইলেন। আর আমি বলতে চাই কি, তোমরা যে আমার ক্যারেক্টার ঢিলা বলতেছিলা, আরে ভাই আমি ব্যবসাটা করি মেয়েদের সঙ্গে, শাড়ি বিক্রি করি, তারা আমার ক্লায়েন্ট, তাদের সঙ্গে আমার উঠতে হয়, বসতে হয়, গল্প করতে হয় ব্যবসার জন্য। কিন্তু এটা আমি একটু বেশি সিরিয়াসলি করি, অন্যরা যেভাবে করে সেভাবে না। আর তোমরা বুঝা নিলা যে আমার ক্যারেক্টার ঢিলা। তুমি যেদিন আমার পয়লা সন্দেহ করছো না, এর আগে আমার মাথায় ঢুকে নাই যে একটা মেয়ের সঙ্গে অন্য কোনো সম্পর্ক হইতে পারে। তুমি সন্দেহ করার পরে এটা আমার মাথায় ঢুকছিল, আমি তবা করছি এটা আমি কি ভাবতেছি। প্রবলেম তোমাদের, আমার ক্যারেক্টার ঢিলা না। এই যে যার জল্যমান ক্যারেক্টার ঢিলা মাল দাঁড়ায় রয়েছে আমাদের সামনে, যারা আমরা বুঝতেই পারি নাই। হ্যাঁ, সহজ সরল, হ্যাঁ, মায়াবী দুইটা চোখ, বিস্তৃত ভুরু, কি সুন্দর। প্রবলেমটা কোন জায়গায় হয়েছে আসলে? এর দিয়ে রিক্সা চালানো উচিত 24 ঘন্টা। অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। দুপুরের পরে বাসায় ফিরে তো কাম কাজ নাই, খাটান আপা, একটু ভালো করে খাটান, রিক্সা মিক্সা চালাও, তাইলে এইসব প্রেম আর থাকবে না। সুতরাং একটা লোকরে বাহ্যিকভাবে দেখে বোঝা যায় না যে কার একটা ঢিলা, কার একটা টাইট। তারা দেখে মনে হয় নাই যে সে এরকম কাজ করবে, আর আমার দিকে তোমাদের মনে হয়ে গেছে। ভিতরের ব্যাপারটা অন্য রে ভাই, ভিতরের সততা অন্য। ভিতরের চোখ দিয়ে দেখলে দেখা যায়। তোমার দেখা উচিত ছিল, তোমার বুঝতে পারা উচিত ছিল যে আমার ক্যারেক্টারটা ঢিলা না, আমার ক্যারেক্টারটা যথেষ্ট টাইট। তুমি বুঝো নাই, সরি। আমি মারবে, সে বলছে যে হাতে মারবে, এখনই মারবে, কিন্তু চটকানা মারবে কিন্তু। সরির বন্যা বয়ে যেতেছে ফ্যামিলিতে। মাফ করে দিলাম, আপনি মাফ করেন না, আল্লাহ সেটা সম্ভব না মাফ করা। ক্যারেক্টার ঢিলা, আমি আর এরকম বলবো। ক্যারেক্টার ঢিলা, ক্যারেক্টার ঢিলা, ক্যারেক্টার ঢিলা। সাথে দেখলে মহিলা বলে সবাই ক্যারেক্টার ঢিলা। জসিমের উপায় নাই, এখন সে কোথায় যায়? ক্যারেক্টার ঢিলা, ক্যারেক্টার ঢিলা বলে সবাই ক্যারেক্টার ঢিলা, ক্যারেক্টার ঢিলা।